জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের এক জলিল কদর পয়গম্বর। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাফালতের দায়িত্ব উনি এক সময় গ্রহণ করেছিলেন। বাইতুল মুকাদ্দাসে উনার মা উনাকে দান করেছিলেন। তো উনি বাইতুল মুকাদ্দাস পরিষ্কার করে একটা কামরায় থেকে থেকে উনি আল্লাহর গোলামি করে দেখাশোনার জন্য হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামই আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত হয়। পয়গম্বর জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম হঠাৎ করে মাঝে মধ্যে হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখার জন্য যাইতেন কামরায়। দায়িত্ব দিত আমার, তা মারিয়ামের হালত কি এটা জানার জন্য মাঝে মধ্যে ওনার কামরায় যাইতেন। একদিন কামরা খুলে দেখে ওনার কামরার ভিতরে এমন ফল ফলাদি দেখা যায় যে ফলগুলো শহরেও নাই, এই ফলের মৌসুমও এই সমাজে নাই। বেমৌসুমি ফল হযরত জাকারিয়া মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের কামরায় দেখলেন। আচ্ছা, এখন যদি আপনাদের সামনে কাঁঠাল নিয়ে আসে, এটা আজব হবে না? সবাই আশ্চর্য করবে, এখন তো কাঁঠালের মৌসুম না, এটা আসলে ওটাই। সেম জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম কামরায় গিয়ে দেখে এমন ফল, যেই ফল এলাকায়ও নাই, শহরেও নাই, দেশেও নাই। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা করলেন, মারিয়াম, এই ফল আসলে কোথায় থেকে? মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, এগুলি আল্লাহর পক্ষ থেকে আমাকে মেহমানদারি হিসেবে আল্লাহ তাআলা দান করেছেন। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কথাটা শোনার সাথে সাথে তিনের ভিতরে একটা অনুভূতি আসছেন। আর পয়গম্বর জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন পর্যন্ত ওনার সন্তানাদি হয়নি, প্রায় 100 বছর কাছে। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার চিন্তা করলেন, বেমৌসুমে যদি আল্লাহ পাক মারিয়ামকে ফল খাওয়াইতে পারে, আল্লাহ তাআলা আমাকেও বার্ধক্য বয়সে আমাকে সন্তান দিতে পারে। ঠিক কিনা? আওয়াজ করে। ফলের মৌসুম বিহীন যদি আল্লাহ ফল দিতে পারে, আল্লাহ তো আমাকেও বার্ধক্য বয়সে আল্লাহ তাআলা আমাকে সন্তান দিতে পারে। ঠিক কিনা? আওয়াজ করে বলে। এইবার জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের দিলের ভিতরে এই জিনিসটা চলে আসছে, তাহলে তো আমার আল্লাহর কাছে চাইতে হবে। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে এবার চাওয়া শুরু করেছেন। পয়গম্বর জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে বলে, আল্লাহ রব্বি হাবলি যুররিয়াতান তাইয়্যিবাহ। হে আল্লাহ, মারিয়ামকে তুমি বেমৌসুমি ফল দিয়া তুমি মেহমানদারি করাইতেছো। হে আল্লাহ, আমি জাকারিয়া বার্ধক্য উপনীত হয়ে গেছি, সন্তানাদি হওয়ার কোনো আলামত আমার ভিতরে নাই, শুধু আমি দুর্বলতার দিকে পৌঁছেছি। শুধু তা না, ঘরে আমার বিবি আছে বন্যা, বাচ্চা কাচ্চা হওয়ার মতন শক্তি আমার বিবির ভিতরেও নাই। আমাদের স্বামী স্ত্রীর ভিতরে দুইটা সমস্যা। আমার সমস্যা হলো আমি বার্ধক্য উপনীত হয়ে গেছি, বিবি ঘরে আছে, বিবি হলো বন্যা, বাচ্চা কাচ্চা হওয়ার কোনো আলামত নাই। তাহলে আমি এবং আমার স্ত্রী দুজনই বেমৌসুম, সন্তান হওয়ার আলামত আমার ভিতরে নাই, সন্তান ভূমিষ্ঠ হওয়ার আলামত আমার বিবির কাছেও নাই। তবে আল্লাহ, তুমি কিন্তু মারিয়ামকে বেমৌসুমি ফল খাওয়াইছো। আয় আল্লাহ, মারিয়ামকে যদি তুমি বেমৌসুমি সিজন ছাড়া ফল যদি তুমি তার কামরার ভিতরে তুমি তাকে দিতে পারো, আয় আল্লাহ, আমাকে বার্ধক্য বয়সে বিবি বন্দার হালত তুমি আমাকে সন্তান দিতে পারো। আল্লাহু আকবার। দিতে পারে কিনা? আওয়াজ করে বলে। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করেছেন। সন্তানরা যখন আল্লাহর কাছে, নবী রাসূল যখন দোয়া করলেন, নবীরা সব সময় আল্লাহর কাছে নেক সন্তানের কামনা করেছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করেছে, রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহর কাছে সন্তান, শুধু সন্তান চাইবেন না, আল্লাহর কাছে যখন সন্তান চাইবেন, নেক সন্তান চাইবেন। কি সন্তান? জোরে আওয়াজ করে বলে। সব নবীরা আল্লাহর কাছে সন্তান চেয়েছেন, নেক সন্তান চেয়েছেন। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে সন্তান চাইলেন। রব্বুল আলামিন
নেক সন্তান তুমি আমাকে দান করো। নবী রাসূল যারা ছিলেন সবাই ছিলেন মুস্তাজাবুদ দাওয়া। তাদের জবান দিয়ে দোয়া, জবান দিয়ে বের হতে দেরি হয়, আসমানের মালিক তাদের দোয়া কবুল করতে দেরি হয় না। সুবহানাল্লাহ। নবীদের জবান আল্লাহর কাছে অনেক প্রিয়। জাকারিয়া আলাইহিস সালাম যখন নেক সন্তানের দোয়া করলেন, আল্লাহ তাআলা জাকারিয়া আলাইহিস সালামের দোয়া আল্লাহ তাআলা কবুল করছেন। আল্লাহ তাআলা বলেন, ইন্না নুবাশশিরুকা বিয়াহইয়া। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, পয়গম্বর তুমি আমার কাছে নেক সন্তান চাইছো, নেক সন্তান চাইছো, দোয়া আমি আল্লাহ তাআলা কবুল করলাম। বার্ধক্য বয়সে সন্তান চাইছো, আমি তোমার দোয়া কবুল করলাম। জাকারিয়া আলাইহিস সালাম বলে, আল্লাহ ওগো আল্লাহ, দোয়া তো কবুল করেছেন বুঝছি, কিন্তু আমি যে বার্ধক্য পরিণত হয়ে গেছি, আমার বিবি তো ঘরে ভন্ডা, আমারও দুর্বলতা আছে, আমার বিবির ভিতরে দুর্বলতা আছে, এত দুর্বলের ভিতরে সন্তান কেমনে হবে? আল্লাহ কয়, পয়গম্বর দোয়া করছো এই জন্য হবে। আল্লাহু আকবার, আল্লাহ। আল্লাহ কয়, জাকারিয়া তুমি দুর্বলতায় পৌঁছে গেছো, বিবি ভান্ডার হালতে আছে, সন্তান হওয়ার কথা নয়, কিন্তু চাইছো, দোয়া করেছো যেন, এই জন্য আল্লাহ তাআলা আমি তোমাকে সন্তান দেব। আল্লাহু আকবার, আল্লাহ। আল্লাহ তাআলা বলেন, জাকারিয়া নবী হইয়া আমার কাছে সন্তান চাইছো, নবী হইয়া তুমি আমার কাছে সন্তান চাইছো, সাধারণ সন্তান তোমার জন্য আমি কবুল করি না, ছেলে সন্তান তোমাকে আমি দান করব। আল্লাহু আকবার। শুধু ছেলে সন্তান আমি দান করব না, পয়গম্বর সন্তান আমি তোমাকে দিব, যার নাম দুনিয়া আসার আগে আমি তোমার কানে তোমার সন্তানের নাম আমি আল্লাহ পৌঁছাই দিব। আল্লাহু আকবার। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আর জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আমাদের রবকে আওয়াজ করে বলেন, আর জোরে আওয়াজ করে বলেন আমাদের রবকে। সন্তান দেওয়ার মালিক কে? সন্তান দিবে কে? আওয়াজ করে বলেন। জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছেন বার্ধক্যের হালতে, বিবি ঘরে ভন্ডা। জাকারিয়া বুড়া বয়সে দোয়া করেছে, বিবি ঘরে ভন্ডা, বাচ্চা হবে না। আল্লাহ কই, পয়গম্বর দোয়া করেছো, এই জন্য আমি আসমানের মালিক তোমার দোয়া আমি কবুল করলাম। আল্লাহু আকবার। বৃদ্ধ বয়সে সন্তান দিতে পারে কে? আওয়াজ করে বলে। আল্লাহ তাআলা বলেন, জাকারিয়া বৃদ্ধ বয়সে সন্তান চাইছো, এমন সন্তান তোমাকে দিব, যেই সন্তান হবে নেককার সন্তান, যেই সন্তান হবে নবী সন্তান, যেই সন্তান হবে পয়গম্বর সন্তান, যেই সন্তান দুনিয়া আসার আগে সন্তানের নাম জমিনের কেউ কোনো মানুষ সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগে দুনিয়ার কেউ বলতে পারে না, একজন বলতে পারে, তিনি কে? আওয়াজ করে বলে। আল্লাহ তাআলা বলেন, পয়গম্বর জাকারিয়া এমন এক সন্তান, নবী সন্তান আমি বার্ধক্যের হালতে তোমাকে আমি দান করতেছি, যেই সন্তানটা তোমার নবী হবে, তোমার স্থলা বিশুদ্ধ হবে, তুমি জাকারিয়া নবী হইবা, তোমার পরে তোমার সন্তান নবী হবে, তোমার সন্তান ভূমিষ্ঠ হলে তোমার সন্তানের নাম হবে ইসমুহু ইয়াহইয়া, তোমার সন্তান ভূমিষ্ঠ হলে তোমার সন্তানের নাম রাখবা ইয়াহইয়া। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, পয়গম্বর জাকারিয়া এই যে একটা তোমার সন্তানের নাম আমি রাখলাম, এই নামটা দুনিয়ার কোন মানুষ আগে জানতো না। আল্লাহু আকবার। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। ইয়াহইয়া নাম আদম থেকে শুরু করে জাকারিয়া আলাইহিস সালাম পর্যন্ত কোন মানুষের জেহেনে এই নাম আল্লাহ তাআলা ঢুকাই নাই। যেহেতু আল্লাহ নাম রাখবে, এমন একটা নাম রেখেছেন যেই নামের সাদৃশ্য দুনিয়ার জমিনের কারো সাথে চলে না। আল্লাহু আকবার। আল্লাহ যদি
অন্য মানুষের মতন এমন একটা নাম রাখো যে নামটা অন্যজনের আছে, কিন্তু নামে যে আকর্ষণ ওটা থাকে না, ঠিক কিনা? আওয়াজ করে বলে। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ বুঝলাম আপনি আমাকে নেক সন্তান দিবেন, নবী সন্তান দিবেন, কিন্তু দিলের ভিতরে একটা ইতমিনান আমার দরকার আছে, ঠিক কিনা? আওয়াজ করে বলে। রব্বি জাআলনি আয়া, আয় আল্লাহ সন্তান যে আমাকে দিবেন তার একটা নিদর্শন আপনি আমাকে বলে দেন। সুবহান। ওই আল্লাহ বুড়ো বয়সে সন্তান হইল, বিবি 12 বছর, বান্দা আমারও দোষ আছে, আমার বিবিরও দোষ আছে, এই বয়সে আপনি আমাকে একটা সন্তান দিবেন, একটা আলামত আপনি আমাকে বলে দেন, যে আলামতটা দেখার পরে আমি বুঝতে পারি যে আলামতটা হলো আমার সন্তান, ভবিষ্যতে আমার নেক্সট সন্তান আমার নিদর্শন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, পয়গম্বর জাকারিয়া সন্তান যেহেতু দোয়ার জন্য সুসংবাদ দিলাম, তাহলে আলামতটাও আমি আল্লাহ বদলাই দেই। কারণ আলামত যদি আমি না বলি তাহলে তোমার দিলের ভিতরে ইতমিনান আসতেছে না। আল্লাহ তাআলা তো পয়গম্বর জাকারিয়া তুমি সামনে হঠাৎ করে দেখবা 3 দিন পর্যন্ত কোন মানুষের সাথে তুমি কথা বলতে পারবে না। আল্লাহু আকবার। আপনাদের ভিতরে হঠাৎ যদি একজন মানুষের জবান বন্ধ হয়ে যায়, রাশেজ না? আল্লাহ তাআলা কয়, জাকারিয়া সন্তান যখন সামনে ভূমিষ্ঠ হওয়ার নিকটবর্তী হবে 3 দিন পর্যন্ত তোমার জবান এমনিতেই বন্ধ হয়ে যাবে। তবে তুমি যে নবী, মানুষের দাওয়াতি কাজ করতে হবে, বাকি জবান দিয়ে আওয়াজ আসবে না, কিন্তু ইশারা ইঙ্গিতে তুমি মানুষকে দিনের কথা বোঝাবে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। সেম জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের জবান বন্ধ হয়ে গেছে, 3 দিন পর্যন্ত কারো সাথে কথা বলে না। পয়গম্বর জাকারিয়া বুঝে ফেললেন আমার সন্তান আসার আলামত। মুহতারাম হাজিরিন, সন্তান এসেছেন, নবী সন্তান, নেককার সন্তান, পয়গম্বর সন্তান, বৃদ্ধ বয়সে স্ত্রী ভান্ডার হালতে দোয়ার মাধ্যমে সন্তান, নবী সন্তান দিয়েছে কে? আওয়াজ করে বলে। মুহতারাম হাজিরিন, বলছিলাম দুনিয়ার সব মাখলুকাতের কাছে অসম্ভব হলেও একজনের কাছে সম্ভব, উনি কি? আওয়াজ করে বলে। থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহর ক্ষমতা এরকম, দুনিয়ার সব মাখলুকাত যদি একসাথে আল্লাহর কাছে চায়, দুনিয়ার সব মানুষ মাখলুকাত যদি একসাথে আল্লাহর কাছে চায়, আল্লাহর অগণিত মাখলুকাত যদি আল্লাহর কাছে চায়, একসাথে যদি আল্লাহ তাআলা সব মাখলুকাতের চাওয়া পূরণ করে। থানভী বলেন, সমুদ্র থেকে সূচের ছিদ্র দিয়া পানি জমিন থেকে উঠাইলে, সমুদ্র থেকে উঠাইলে যেরকম সমুদ্রের পানি কমবে না, আল্লাহ তাআলা সমস্ত মাখলুকাতের প্রয়োজন যদি একসাথে পুরা করে, আল্লাহর খাজানা থেকে আল্লাহর কোন নিয়ামত কমবে না। আল্লাহু আকবার। আরে মানুষের কাছ থেকে চাইলে তো মানুষ থেকে মজা, মানুষের কাছে চাইলে মানুষ নারাজ হয়, একজনের কাছে চাইলে খুশি হয়, উনি কি? আওয়াজ করে বলে। আরো জোরে আওয়াজ করে বলে। যার কাছে চাইলে খুশি হয় ওনার কাছে চাইবো, না যাদের কাছে চাইলে মন নারাজ হয় তাদের কাছে চাইবো। মানুষের কাছে একবার, দুইবার, তিনবার চাইলে তো কপাল আর কপালই থাকে না, ঠিক কিনা? জোরে বলে। একবার চাইছেন, মনে মনে রাগ করছে, দ্বিতীয়বার চাইছেন, চেহারা কালা করছে, তৃতীয়বার চাইছেন, আরে তোরে কত দিতে হবে, দিকে আমি হারিয়ে ঘুরে যাবো, ঠিক কিনা? জোরে বলে। কিন্তু দুনিয়ার সব মানুষের কাছে চাইলে মানুষ নারাজ হয়, মানুষ বলে ও আমার কাছে চাইছে, ওর ওজন তো নষ্ট হয়ে গেছে। কিন্তু একজনের কাছে না চাইলে নারাজ হয়, উনি কি? আওয়াজ করে বলে। আরো জোরে আওয়াজ করে বলে। মুহতারাম হাজিরিন, মিশরে 4 জন মুহাদ্দিসের নাম ছিল, 4 জন মুহাদ্দিসের নামই ছিল মুহাম্মদ। কি ছিল? জোরে বলেন। সবাই আমার দিকে তাকান। ওয়াজ শেষ করে দেব? শেষ করে দেব? মিশরের 4 জন আলেম, 4 জন আলেমের নামই মুহাম্মদ। প্রত্যেকের দিনের ভিতরে রাসূলের হাদিস আছে, হাজার হাজার
হাদিসের এলেম এই চারজন মুহাম্মদ নাম চারজন আলেমের ভিতরে ছিল। ওরা চিন্তা করলো আমরা যদি এমনিতে মারা যায় তাহলে আমাদের সিনার ভিতরে যে এলেম গুলো আছে এইগুলি তো কবর নিয়ে আমাদের মৃত্যুর সময় তো এই এলেম গুলো আমাদের লাশের সাথে এলেম গুলো কবরে চলে যাবে। যদি আমরা এই এলেম গুলো যদি একটা কিতাব আকারে যদি লিপিবদ্ধ করে দিতে পারি তাহলে তো আমাদের পরবর্তী প্রজন্ম যারা আছে ওরা নবীর হাদিস থেকে ওরা দিন শিখবে, ওরা নবীর হাদিস থেকে তারা মাসআলা শিখবে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। চারজন আলেম, প্রত্যেকজন আলেমের নাম মুহাম্মদ, রাসূলের নামের সাথে মিল। এবার চারজন মুহাম্মদ আলেম পরামর্শ করতেছে কি করা যায়, আমাদের সিনার ভিতরে যে এলেম আছে এগুলি তো সবাই যদি না দিয়ে যাইতে পারি, লিপিবদ্ধ করে যদি এগুলি দিয়ে যাইতে না পারি তাহলে তো আমাদের সাথে লাশের সাথে এলেমগুলো কবরে চলে। চারজন পরামর্শ করলো এবার এলাকা ছেড়ে জঙ্গলায় চলে যায়, নীরবে নীরবে সেখানে রাসূলের হাদিস লিখবো, আর এগুলি লিপিবদ্ধ করে যাইতে পারলে পরবর্তী প্রজন্ম জানানো সেরা এই কিতাব থেকে তার রাসূলের হাদিসগুলো তারা সংগ্রহ করবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই এলমুদ্দিন নেশা। চার মুহাদ্দিস মরুভূমিতে চলে গেলেন, কিন্তু তারা যে জঙ্গলায় গেল নীরবতা হাদিস লিখতেছে, কিন্তু তারা যে খানা টানা নিল কিন্তু আর বেশি দিন থাকে না, কয়েকদিন পরে তাদের সব খানা টানা শেষ হয়ে গেছে। একজন আরেকজন বলতেছে রে পেটে যদি খাওয়ার না যায় তাহলে তার হাদিস লেখা যাবো না, পারবে? আর উপাস কয়দিন থাকা যায়, কাজ করতে হবে, খানাও খাইতে হবে, হাদিসও লিখতে হবে। এবার তারা চারজন পরামর্শ করলো কি করা যায়। পরামর্শটা আসলো তিনজন আমরা রাসূলের হাদিসগুলো কিতাব আকারে লিখবো, আর একজন বাজারে গিয়ে কাজ করে টাকা উপার্জন করে ওই টাকা দিয়ে আমরা চারজন মিলে আমরা জীবিকা হিসেবে আমাদের পেটের চাহিদা, খিদার চাহিদা, পেটের জ্বালার খিদা আমরা নিবারণ করবো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ঠিক আছে, প্রস্তাব ভালো, খানা দানা কিছু নাই। যখন তারা সবাই খিদার জ্বালা, তো চারজনের ভিতরে নিয়োগ করলো, এবার পরামর্শ করলো এই চারজনের ভিতরে একজন বাজারে যাইবে, প্রতিদিন কাজ করবে, ওই কাজের টাকা দিয়ে বাজার থেকে কিছু কিনে আনবে, আমরা রাতের বেলা সবাই একসাথে মিলে খাবো। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। এবার এই চারজন নিয়োগ করলো কে বাজারে গিয়ে কাজ করবে। এই চারজনের ভিতরে একজন ছিল বুজুর্গ। কি ছিল? আরে চারজন মানুষ একসাথে থাকলে একজন ভালো পাওয়া যায় না? আপনাদের ভিতরে তো আছে, চারজন মানে একসাথে হইলে একটু একজন ভালো মন্দ পাওয়া যায় না? এই চারজনের ভিতরে একজন বুজুর্গ, এই বুজুর্গ নাম হলো মুহাম্মদ বিন নাসির। আল্লাহ মানুষ তাহাজ্জুদ ছাড়ে না, আওয়াজ ছাড়ে না, একসাথে ছাড়ে না, বুঝলেন? এই চারজন মিলে চিন্তা করলো মুহাম্মদ বিন নাসির আপনি লটারি দেন, যার নামটা হবে সেই বাজারে গিয়ে কাজ করবে, বাকি তিনজন নবীর হাদিস লিখবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো আর জুলুম হবে না, যার নাম লটারিতে উঠবে সেই বাজারে গিয়ে কাজ করবে, তার একজনের রুজি করবে, আমরা চারজন খাবো। লটারি দেওয়ার পরে মুহাম্মদ বিন নাসির যখন লটারি দিল, যখন কাগজ উঠাইলো, যিনি লটারি দিছে ওনার নামটাই আগে উঠছিল। আল্লাহু আকবার। চিন্তায় পড়ে গেলেন, কি লটারি আমি দিলাম, নামটা আমার উঠলো, পেরেশানি পেরে গেছে। এখন তো মুসিবত, সকাল বেলায় যদি বাজারে গিয়ে কাজ না পাই এটা এক সমস্যা, কাজ পাওয়ার পরে মালিক যদি এমন বেতিস না পায় যে কাজ করছো আজকা বিনিয়োগী নিবি কালকা, তাহলে তো চাইরও জন আমরা উপাসে। বুঝেন নাই কথা? অনেক মানুষ আছে কাজ করে টাকা নিয়ে কি করবি, নিলে তো খাই লেবি, থাক এটা আমার কাছে জমা থাক, ঠিক কিনা জোরে বলে, হয় কিনা? নিয়ে কি করবা, থাকলোই তো নিলে তো নিয়ে গেলা। তো মুহাম্মদ বিন নাসির চিন্তা করলো দায়িত্ব যে আমার কাঁধে পড়লো, সকালবেলা গিয়ে যদি কাজ না পাই, আচ্ছা কাজ পাইছি কিন্তু এমন এক ব্যতিষ্ণা মালিক পাইছি
এই যদি কয়েক সপ্তাহ কাজ কর, এক সপ্তাহের কাজের বিল একসাথে দিস, ঝামেলা না? তা আমরা এক সপ্তাহ খামো কি? এশার নামাজের পরে তিনজন মুহাদ্দিস হাদিস লিখতে লিখতে তাদের আয়সা গেলে তারা ঘুমায় গেছে, কিন্তু ওর মাথায় কিন্তু একটা দায়িত্ব আছে। বুঝছেন কথাটা? আমার কথা বুঝতেছেন? সবাই বুঝে? মুহাম্মদ বিন নাসির রাতের বেলা ঘুমায় না, সকাল বেলা যদি কাজ না পা, আবার যদি টাকাও না পা, তাহলে তা আমল যাইব, ছাড়াও যাইব। একজনের কারণে আরো তিনজন উপবাস, রাসূলের হাদিস লেখা বন্ধ হয়ে যাবে, চিন্তায় রাতে আর ঘুমাইতেছে। সবাই যখন ঘুমিয়ে গেছে, মুহাম্মদ বিন নাসির ঘুমায় না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রাতের বেলা সবাই যখন ঘুমিয়ে গেছে, মুহাম্মদ বিন নাসির ঘরের আঙ্গিনায় মুসল্লা নিয়ে উনি দাঁড়ায় গেছে। নামাজে দাঁড়াইয়া আল্লাহর কাছে দুই হাত তুলে কাঁদতেছে, আল্লাহ, দায়িত্বটা তো আমার কাছে পড়ছে। আয় আল্লাহ, তুমি আমাকে সকালবেলা একটা কাজের ব্যবস্থা করে দিও। আয় আল্লাহ, শুধু কাজের ব্যবস্থা করে দিলে চলবে না, এমন একজন মালিক আমার যোগাই দিবা, এমন একজন মনিব তুমি আমাকে দিবা, যে মনিবটা ধান শুকানোর আগে আমাকে বিনিময়টা দেয়া দেয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই যে রাসূল বলছে, কেউ যদি তোমার কাছে কাজ করে, তাহলে তুমি তার এই কাজের বিনিময়টা ধান শুকানোর আগে দিয়া দাও। তার মানে তোমার কাছে যদি কেউ কাজ করতে আসে, কাজ শেষ সাথে সাথে বিনিময় দেয়া দাও। এটা হলো সুন্নাত। ঠিক কিনা? আওয়াজ করো। তো মুহাম্মদ বিন নাসির দোয়া করতেছে আল্লাহর কাছে, আয় আল্লাহ, ফজরের পরে যখন আমি বাজারে যাব, বাজারে গিয়ে আল্লাহ তুমি আমাকে একটা কাজ মিলাই দিও। শুধু কাজ মিলাই দিলে চলবে না, এমন একজন মালিক আল্লাহ তুমি আমাকে দিও, যে মালিকটা আমাকে কাজের শেষে আমাকে বিনিময়টা দিয়া দেয়। কানতে কানতে মুহাম্মদ বিন নাসির চোখের পানি লাল হয়ে গেছে, চক্ষু লাল হয়ে গেছে, রাতের ঘুম আসে না। আমি যদি সকালবেলা কোনো কাজ না পাই, আমি উপবাস, আমার তিনজন সঙ্গে উপবাস, যদি কাজ পাই কিন্তু মালিক পাইলাম একটা বেতৃষ্ণা, তাইলে কাজের বিনিময় দিবে না, তারপরও সমস্যা। আয় আল্লাহ, কাজের ব্যবস্থা করে দিও, ভালো একটা মনিবের ব্যবস্থা করে দিও। সুবহানাল্লাহ। এই জন্য যারা বিদেশ যান না, ওরা যখন বিদেশ যাইবেন দোয়া করবেন, আল্লাহ এমন একটা মালিক দিও, যে মালিক আমাকে বেতন না ঘোরা। ঠিক কিনা? জোরে বলেন। অনেক ভাই বিদেশ যা, আমরা শুনি 6 মাসের বেতন বাকি, 6 মাসের বেতন বাকি, জিগাইলে কো দিমু, শেষ পর্যন্ত বছর বছর গোলামি খাটাইয়া আর মালিকেরই সন্ধান পায় না। এরকম আছে কিনা? জোরে বলে। এই জন্য যুবক ভাইরা যারা বিদেশে বা কোনো কারো জিম্মায় কাজ করার জন্য যাইবা, আগে আল্লাহর কাছে চাইবা, আল্লাহ এমন একজন মালিক আমাকে দিয়ে, যে মালিকটা মাস শেষ হওয়ার সাথে সাথে আমাকে বিনিময়টা দেয়া দেয়। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে চাইবে, এমন একজন মালিক আল্লাহ আমাকে দিয়ে, যে কাজ শেষ হওয়ার সাথে সাথে আমাকে যেন বিনিময়টা দেয়া দেয়। মুহাম্মদ বিন নাসির রাতের বেলা আল্লাহর কাছে রুনাজারি করতে করতে হঠাৎ তার ঘুম চলে আসে। সকালবেলা মুসলিম মিনার থেকে আজানের ধ্বনি চলতেছে। ফজরের নামাজের জন্য মুহাম্মদ বিন নাসির জামাতে হাজির হয়ে গেছে। নামাজ শেষ হয়ে গেছে, মুহাম্মদ বিন নাসিরের চিন্তা শেষ হয় না, হাই রে, এখন যদি আমি কাজ না পাই, তাহলে বিকালে আমি বিনিময় পাবো না, বিনিময় যদি না পাই, বাজার থেকে কিছু খরিদ করতে পারবো না, খরিদ যদি করতে না পারি, 4 মুহাদ্দিস উপবাস থাকবো। ওই ভয়ে হযরত মুহাম্মদ বিন নাসির বাজারের দিকে রওনা করেছেন, মন ভরা আশা নিয়ে বাজারের দিকে রওনা করেছেন। চক্ষু পানি পড়তেছে, আয় আল্লাহ, রাতের বেলা তোমার কাছে আমি চাইলাম, তুমি আমার সহজ করে দাও। হাঁটতে হাঁটতে যখন বাজারের দিকে রওনা হলেন, দেখলেন দূর থেকে উটের উপর সাওয়ারি হয়ে একজন মানুষ মাল বোঝাই করে তার সামনে চলে আসছে। সুবহানাল্লাহ। উটের উপর বোঝাই কিন্তু মাল নিয়ে একজন মানুষ তার দিকে আগে আসতেছে। কাছাকাছি যখন আসলে
তখন মোহাম্মদ বিন নাসির বলে, মোহাম্মদ বিন নাসির ওই উটের উপর সাওয়ারিকে সালাম দিলেন। উটে আরোহণ ব্যক্তি সালামের জবাব দিলেন। জবাব দিয়ে বলতেছে, মোহাম্মদ বিন নাসির, তোমার সাথে আরো যে 3 জন মুহাদ্দিস আছে, ওরা কোথায়? আল্লাহু আকবার। মোহাম্মদ বিন নাসির আশ্চর্য হয়ে গেলেন, ও ভাই, আমার সাথে আরো 3 জন মুহাদ্দিস আছে, এটা আপনি জানেন কেন? আমার নাম যে মোহাম্মদ বিন নাসির, এটা আপনি জানেন কেন? আরো 3 জন মোহাম্মদ আছে, এটা আপনি কেন জানলেন? তখন উটের উপর সাওয়ারি ব্যক্তি বলতেছে, তোমাদের 4 জনের নাম হলো মোহাম্মদ, এটা আমি জানি। আমার নামও আহমদ, এটাও তোমরা জেনে নাও। আল্লাহু আকবার। ওই সময় মিশরের প্রধান, মিশরের গভর্নর ছিল, যার নাম ছিল আহমদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবার মোহাম্মদ বিন নাসির বলে, আপনি মিশরের গভর্নর হয়ে, মিশরের রাষ্ট্রপ্রধান হয়ে মাল বুঝাই টাক নিয়ে আপনি কোথায় যাচ্ছেন? উটের উপর সাওয়ারি হয়ে কোথায় যাচ্ছেন এই মাল নিয়ে? মিশরের মন্ত্রী বলে, এ মোহাম্মদ বিন নাসির, তুমি শোনো, রাতের বেলা যখন আমি রাষ্ট্রীয় কাজ শেষ করে যখন আমি ঘুমের ঘরে চলে যাই, আমি যখন ঘুমিয়ে যাই, আল্লাহর রাসূল আমার সামনে চলে আসলো স্বপ্নে। স্বপ্নে যদি আল্লাহ রাসূল আমার স্বপ্নে আয়া বলতেছে, ইয়া আহমদ, মিশরের বাদশা হইছ, এই জন্য কি হয়েছে জানো নি আহমদ? এই মিশরের জমিনে যাদের সিনার ভিতরে আমার রাসূলের হাদিস আছে, খাদ্যের অভাবে হাদিস লিখতে পারে না, এই জন্য একজন বাজারে আসতেছে। আহমদ রে, আমার 4 মুহাদ্দিস যাদের সিনার ভিতরে আমি রাসূলের হাদিসগুলো আছে, ওরা যদি না খায় মারা যায়, ময়দানে মাশরে মিশরের প্রধানমন্ত্রী আহমদকে আমি আল্লাহর আদালতে আমি রাসূল দাঁড় করাই দিব। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল স্বপ্নে যুগে বলতেছে, আহমদ, মিশরের জমিনে আমার 4 জন আশিক আছে, যাদের দিলের ভিতরে আমার রাসূলের হাদিসগুলো সংগ্রহ আছে। হাদিস সংগ্রহ বিপদ্যতার কারণে ছেলে মেয়ে আত্মীয়স্বজন সব ছেড়ে দিয়ে জঙ্গলায় বাড়ি জমাইছে, খাদ্য নাই, রিজিকের তাড়নায় একজন বাজারে আসছে। তুমি মিশরের গভর্নর হইছ, তুমি গভর্নর থাকা অবস্থায় যদি আমার এই 4 মুহাদ্দিস তার আশিক যদি খানার অভাব খায়, ময়দানে মাশরে তোমাকে আমি আল্লাহ তাআলা, আমি রাসূল, তোমাকে আল্লাহর দরবারে আমি দাঁড় করাই দিব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মিশরের গভর্নর বলে, এই আহমদ, মোহাম্মদ বিন নাসির, রাসূল আমাকে স্বপ্নে জানাই দিছে। রাসূল যদি স্বপ্নে জানাই দেয়, আমি কি আর রাজদরবারে থাকতে পারি? ঘুম যখন আমার ভেঙে গেছে, কোন সময় উঠের উপর মাল বোঝাই করে তোমাদেরকে খুঁজবো ওই নেশায়। এই জন্য স্বপ্ন যখন ভেঙে গেছে আর আমার ঘুম আর আসে নাই, সাথে সাথে উটের উপর মাল বোঝাই করে আমি বাজারের দিকে আমি আসতেছি। বাজারের দিকে আইসা তোমার আমি পাই গেছি। এই আহমদ, মোহাম্মদ বিন নাসির, তোমরা জেনে রাখো, যতদিন পর্যন্ত আমি মিশরের গভর্নর থাকবো, ততদিন পর্যন্ত রিজিকের আর তোমাদের অভাব থাকবে না। যতদিন আমি মিশরের জমিনে গভর্নর থাকবো, খানার দায়িত্বটা আমি নিলাম। কারণ আমি মিশরের গভর্নর থাকা অবস্থায় যদি আল্লাহর একজন আশিক বান্দা শেষ ক্ষেত্রে কান্নার ফজিলত আল্লাহর কাছে কবুল হয়ে গেছে, মোহাম্মদ বিন নাসিরের দোয়া আল্লাহর কাছে কবুল হয়েছে, রাসূল পর্যন্ত দোয়ার সেই প্রভাব চলে গেছে। রাসূল আমাকে স্বপ্ন যুগে জানায় দিছে, যতদিন পর্যন্ত তোমরা মিশরের জমিনে থাকবা, খানার কোনো অভাব পড়বে না। খানার জিম্মাদারি আমি আহমদ মিশরের গভর্নর নিয়ে নিলাম। যতদিন পর্যন্ত তোমরা রাসূলের হাদিসগুলো যতদিন পর্যন্ত কিতাব আকারে উপলব্ধ না হয়, ততদিন পর্যন্ত আমি আহমদ তোমাদের রিজিকের জিম্মাদারি আমি রাসূলের নির্দেশে আমি গ্রহণ করে নিলাম। আল্লাহু আকবার।